পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক দানবীয় গ্রহাণু। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাশাপাশি এর উপর নজর রাখছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। মহাকাশ বিজ্ঞানীদের অনুমান, আর মাত্র কয়েক বছরে এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসতে পারে। প্রাচীন মিশরীয় দেবতার নামে এর নাম দেওয়া হয়েছে অ্যাপোফিস। ভয়াবহ গতিতে এই গ্রহাণুটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে, যার গতি মেপে বিজ্ঞানীরা বলছেন 2029 সালের 13 এপ্রিল এটি পৃথিবীর একদম কাছে চলে আসবে, যা নিয়ে মহা আতঙ্কে রয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, এই ধরনের একটি বড় গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে সমগ্র মানব সভ্যতার অস্তিত্ব সংকটের মুখে পড়বে। এই উদ্বেগের বিষয়ে ইসরো যথেষ্ট অবগত এবং মহাকাশে বিভিন্ন গতিবিধির ওপর তাদের নজরদারি এবং তাদের বিশ্লেষণের নেটওয়ার্ক স্যাটেলাইট নেত্র সজাগ দৃষ্টি রাখছে। এই পরিস্থিতি ও আগামীতে সম্ভাব্য সব উদ্বেগজনক অবস্থা সামলাতে ভারত বাকি দেশগুলোর সঙ্গেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সাধারণত 140 মিটারের বেশি ব্যাসের কোনো মহাজাগতিক বস্তু পৃথিবীর পাশ দিয়ে গেলে তা উদ্বেগজনক হিসেবে মনে করা হয়। সেখানে এই গ্রহাণুর ব্যাস প্রায় 340 থেকে 450 মিটার। এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরোর নেত্র স্যাটেলাইটের প্রকল্পের দায়িত্বে থাকা মহাকাশ বিজ্ঞানী একে অনিল কুমার জানিয়েছেন, যদি পৃথিবীর সঙ্গে এই ধরনের কোনো গ্রহাণুর ধাক্কা লাগে তাহলে গোটা বিশ্বে বিরাট প্রভাব পড়তে পারে। জেনে রাখা ভালো যে এই গ্রহাণুকে প্রথম আবিষ্কার করা হয় 2004 সালে। মহাকাশ বিজ্ঞানীদের মতে 2029 সালে এটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসতে পারে, তারপর আবার 2036 সালে। পৃথিবীর জন্য কতটা উদ্বেগের হতে পারে এটি, তা নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন মহলে। কিছু গবেষণা বলছে 2029 সালে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর ধাক্কা লাগার খুব বেশি একটা সম্ভাবনা নেই, হতে পারে এটি পৃথিবীর খুব কাছ ঘেঁষে চলে যাবে। আবার কিছু গবেষণায় পৃথিবীর নিরাপত্তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন বিজ্ঞানীরা। এবার দেখার বিষয় পৃথিবীর সঙ্গে কি ঘটতে চলেছে 2029 সালে। কোনোভাবে এই ঝুঁকি পেরিয়ে গেলে 2036 সালে আতঙ্কে থাকবে বিশ্ববাসী।